হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। 2026 আপনাদের সকলের খুব ভালো কাটুক। আচ্ছা, এই কলার নেক কুর্তিটা এর আগে যে কর্সেটটা দেখিয়েছিলাম টিউটোরিয়াল ভিডিও, দেখুন এটা উলেন ফ্যাব্রিক, মানে করসুল ফ্যাব্রিক। তো এখানে এরকম সুতো উঠতে থাকে, এটাকে ইনভিজিবলভাবে আমরা কি করে স্টিচ করব। হাতাটার লম্বাটা আমরা এভাবে আমরা এরকমভাবে স্টিচ করছি। তো দেখুন আমি এখানে কি করছি, প্রথমে দুটো ফ্যাব্রিককে মুখোমুখি রাখছি, উল্টো দিকগুলোকে মুখোমুখি করে রাখবো। উল্টো দিক আমরা এখানে মুখোমুখি করে রাখছি, রেখে আমি এখানে এই মেশিন কাজ করতে গিয়ে হঠাৎ দেখলাম সুতোটা খুলে গেছে। তো দেখুন এখানে আমরা এরকম মুখোমুখি দুটো উল্টো দিককে রাখছি, রেখে আমরা এখানে মেশিনের পায়ের হাফ ফুট, মানে পুরো 1 ফুটও নয় আর একটু কম, এরকমভাবে আমি এখানে এরকমভাবে রাখছি, রেখে এইভাবে স্টিচ করছি। দেখুন মানে আপনি যদি ইঞ্চি টেপের মাপে ধরেন তাহলে মোটামুটি দুটো দাগ এরকম আর কি, দুটো পয়েন্টের মতন এরকম আমরা এখানে স্টিচ করে নেব। একরকম মুখোমুখি রেখে এইভাবে স্টিচ করব। দেখছেন কতটা সুতো উঠতে থাকছে। এখানে স্লিভের জন্য আমি স্লিভের ফুল স্লিভ তৈরি করেছি, যেহেতু জংলা প্রিন্ট এই স্টিচিংটা অতটা বোঝা যাচ্ছে না পরার পরেও। তো এবার আমরা এটাকে উল্টো দিকে টার্ন করে নিচ্ছি। এবার সোজা দিকগুলো মুখোমুখি রেখে এই যে স্টিচিংটা আমার হাতে লাগবে এরকমভাবে, আমি দেখুন টাচ করলে বোঝা যাবে এই স্টিচিংয়ের পাশ দিয়ে, মানে স্টিচিংটাকে যাতে ঢেকে যায় এই রকমভাবে আমরা এখানে স্টিচ করব। এইভাবে কিন্তু আপনি শোল্ডারটাও জয়েন্ট করতে পারেন। ইনফ্যাক্ট এই কুর্তি ডিজাইন বা এর আগের আরেকটা আমি রেয়ন কুর্তি তৈরি করেছিলাম, সেখানেও কিন্তু আমি এইভাবে শোল্ডারটা জয়েন্ট করেছিলাম। তাহলে শোল্ডার জয়েনিংটা একদম কিন্তু ইনভিজিবলভাবে হয়। দেখুন কি সুন্দরভাবে ইনভিজিবলভাবে আমাদের জয়েন হয়ে গেল। এবার একটা দুটো সুতো এদিকে চলে এলে আমরা সেগুলো কাঁচি দিয়ে ট্রিম করে নেব। এটা একটা টিপস ছিল, এটা আপনার কাজে নিশ্চয়ই সুবিধা করবে। এবার আমরা এখানে আমার হাতের মুহুরিটা এতটা এখানে নিচ্ছি আমি, তো 7 ইঞ্চি হচ্ছে। তো এই 7 ইঞ্চি বরাবর আমরা এখানে ইলাস্টিক কাট করে নেব। এইরকম সরু ইলাস্টিক নেবেন, ইলাস্টিকটা কাট করে নিচ্ছি যতটা আমার মুহুরি। এবার এইভাবে আমি দুটো ইলাস্টিককে কাট করে নেব, কারণ দুটো স্লিভের জন্য লাগবে। হ্যাঁ ঠিকই ধরেছেন, ইলাস্টিক স্লিভ তৈরি করছি। তো এইরকমভাবে আমি এই যে সামনেটা ফোল্ড করেছিলাম সেই ফোল্ডিংটা আমি এইরকম 1 ইঞ্চি মতন রেখেছি। আর এই ছুঁচটা নিয়েছি বড় লম্বা একটা ছুঁচ, এই আমরা পিছনের যেখানে আই দিকটা রয়েছে সেটা দিক দিয়েই আমি এখানে এটাকে ইনসার্ট করলাম। আর এইভাবে ডরি যেভাবে আমরা লাগাই না, ঠিক সেই রকমভাবেই আমি এখানে স্টিক করে নিয়েছিলাম, আটকে নিয়েছি গিঁট দিয়ে ইলাস্টিকের একটা প্রান্ত। তো এই প্রান্তটা এখানে স্টিচ করে নিলাম, এখানটা লক হয়ে গেল। এবার এই প্রান্তটায় আমি এভাবে টেনে নেব এইরকমভাবে। ইলাস্টিক কি করে আপনি পরাবেন উইদাউট সেফটি পিন সেটাই শেখাচ্ছি। তো এইরকমভাবে আমরা এখানটাতে স্টিচ করে নেব। সেফটি পিন দিয়ে করলেও অনেক সময় অসুবিধা হয়, এটা সব থেকে সুবিধার। তো দেখুন আমার ইলাস্টিক কিন্তু দুদিকে ভালো করে স্টিচ হয়ে গেল। তো ইলাস্টিক এখানে আটকে গেল। এবার সুতোটা কাট করে নেব যেটা ছুঁচে লাগানো ছিল। এবার আমরা এখানে এই মুহুরি থেকে একদম পুরো স্লিভটা যেরকমভাবে আমরা স্টিচ করে থাকি ঠিক সেরকমভাবে স্টিচ করে নেব। যেহেতু সুতো উঠছে অবশ্যই ইন্টারলক তো করতেই হবে। তো ইন্টারলক যদি আপনার করার সুবিধা না থাকে মেশিনে, তাহলে ফোল্ড করে স্টিচ করবেন, বা এই রকম ক্ষেত্রে আপনি কি করবেন, আলাদা একটা ছোট ফ্যাব্রিককে নেবেন। আচ্ছা, এখানে আমি আমার এই যে নর্মাল এই মেশিনটা উষা জনমী, এটা মার্ভেলা। তো এখানে দেখুন এরকম স্কেল মিটার এভাবে সেট করা থাকে। তো আমি এখানে টেনশনটা এই ফ্যাব্রিক অনুযায়ী 4-এ রেখেছি। আর এখানে পিকো করছি। কি করে আমি পিকো করি এই মেশিনে সেটাই দেখাচ্ছি। তো পিকোর অনেকগুলো এখানে পোর্শন রয়েছে, যেটা একদম বেসিক সেটাই করছি। খেয়াল রাখতে হবে দুটো ফ্যাব্রিক যেন আপনার একসাথে থাকে। তো দেখুন এখানে একটা ফ্যাব্রিকের ওপরে পরেইনি পিকোটা, তাহলে তো হবে না। তো খেয়াল রাখতে হবে যে একদম দুটো ফ্যাব্রিকের ওপরেই যাতে পিকোটা হয়, এতে করে এই ধারে স্টিচগুলো একদম এরকমভাবে পিকোর মতো হয়ে এখানে আর সুতোগুলো তাহলে উঠবে না। না হলে আপনাকে অন্য সাধারণ মেশিন হলে, আমার যেমন পুরোনো মেশিনটাতে আমি কি করতাম, এখানটা মুড়িয়ে ফোল্ড করে নিয়ে স্টিচ করতাম। তো এটা নর্মাল সেলাই হবে, আর নর্মাল ছুঁচেই কিন্তু করছি। আপনি দেখুন এটা জিগজ্যাগ ওয়েতে পড়ছে। এই হচ্ছে কোট কলারটা। এরপরে এই কোট কলারটার আরও একটা ব্যাপার, এই যে এই অংশটা আমরা টার্ন করে এনেছি, এই অংশটাকে আমরা কি করে তৈরি করবো, এখানে হেম করলে বাজে লাগবে। তো এখানে আমরা রিভিল সিভিল টেপের সাহায্য নেব। এই রিভিল সিভিল টেপটাকে এইরকমভাবে আমরা প্রথমে আয়রন করে নিলাম আগে, তাহলে একটু জায়গাটা গরম হয়ে গেল। আর এবার এমনি তো কতটা ঠান্ডা দেখুন না। তো আপনাদের ওখানে কত ডিগ্রি বলুন
তো দেখুন এই রিভিল সিভিল টিপটা এইরকম হয়, দুদিকেই গাম লাগানো থাকে। এবার এখানে গরম আয়রন এখানে একটু ধরবেন, তবে হ্যাঁ খেয়াল রাখবেন যে ফ্যাব্রিকে করছেন সেই ফ্যাব্রিক যাতে এই তাপমাত্রাটা নিতে পারে সেই রকম টেম্পারেচার এখানে আমাদের এখানে তো আয়রনে এই টেম্পারেচারটা সেট করাই থাকে। দেখুন এই দিকটা লেগে গেছে, কিন্তু এই অংশটা একটুখানি আমার আর একটু লাগবে। আমি আরও একটুখানি রিভিল সিভিল টেপ এখানে হাত দিয়েই এটা ছেঁড়া যায়, এইরকমভাবে কিনারি বরাবর লাগিয়ে এখানটাতে আবারও একটুখানি আয়রন করে নেব। এই টিপসগুলো যদি আমি ওই ভিডিওটার মধ্যে জুড়ে দিতাম তাহলে 20 মিনিটের ভিডিওটা আরও 30 মিনিট হয়ে যেত। তো সেই জন্য আমি এখানে এইরকমভাবে ছোটো ছোটো ক্লিপিংসের মাধ্যমে আপনার সাথে শেয়ার করলাম। এই আইডিয়াটা দারুণ কাজ করে, অবশ্যই কিন্তু এই আইডিয়াগুলো কাজে লাগাবেন, আপনার সুইং অনেক বেশি ইজি হবে।